সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মডেল আসলে এটা মডেল হচ্ছে স্যামসাং S03 আছে। এটা আইচার্জার লাগালে 0.6 রিডিং আসে। তো 0.6 রিডিং আসলে কিন্তু একটা জিনিস আমরা কনফার্ম যে আমরা প্রাইমারি বা সেকেন্ডারি লাইনে কোনো শর্ট নাই। এটা মানে 100% শিওর থাকতে পারেন যে কোনো মোবাইলের ক্ষেত্রে যদি 0.6 আসে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি শর্ট নাই। তো আমরা পাওয়ার সাপ্লাই চেক করি, পাওয়ার সাপ্লাই দেন পাওয়ার সুইচ প্রেস করলে কোনো এম্পিয়ার নিচ্ছে না, মানে পাওয়ার সাপ্লাইয়ে কোনো নাই, এম্পিয়ার না বা রিডিং নাই। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই তো দেখেন এই যে পাওয়ার যত প্রেস করি কোনো ধরনের কোনো রেসপন্স পাওয়ার সাপ্লাই নাই। তো এমন অবস্থায় আমরা কী করবো, কাজটা কী করবো এবং কোথায় করবো? হ্যাঁ, তো জিনিসটা স্টেপ বাই স্টেপ পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কেন হয়েছে বা কী কারণ হয়েছে, কোথায় হয়েছে। হ্যাঁ, তো দেখেন আমরা সরাসরি চলে যাব। আমরা যেহেতু আমাদের প্রাইমারিতে আমরা বুঝলাম যে প্রাইমারি সেকেন্ডারি শর্ট নাই, তাহলে আমাদের বিপিএস ভোল্টেজ উৎপাদন হইতেছে 100% শিওর। এটা আমরা আইচার্জার কিন্তু বুঝতে পারছি। তো আমরা সরাসরি চলে যাবো আমরা বাক ভোল্টেজ, আমাদের বাক ভোল্টেজ এবং এলডি ভোল্টেজগুলো চেক করবো। জানি এটা আমাদের তো এটি স্পিড টাইম কোম্পানির যেটা হায়ার এলডি হলো 1.8, এটা হ্যাঁ 1.8 হলো, এটা হলো আমাদের লোয়ার এলডি 1.3। দেখেন এটা আমাদের এই যে 1.3 স্টেবল থাকতে হবে। দেন 1.3 স্টেবল হইতে হবে, মানে ভোল্টেজটা মানে একেবারে স্ট্রংলি থাকতে হবে। মানে যদি ফ্ল্যাকচুয়েট করে বা ওঠানামা করে তাহলে কিন্তু সমস্যা আছে। তো দেখেন এটা 0.6, এটাতে দেখি এটা ভালো লাগানি প্রপটা আবার একটু ভালো খেয়াল করি। দেন এই যে দেন 1.1। হ্যাঁ, তো এটা 1.1 সবগুলো নাম মনে হাত দরকার। আপনি জাস্ট চেক করবেন যে 10টা থেকে আমার 8টাতে ভোল্টেজ আসে কিনা। হ্যাঁ, দেখেন এখানে আমাদের 1. আচ্ছা, এরপরটা চেষ্টা করি, এটাও আমাদের তো দেখেন এটাও 1. তো এটা আমাদের এটা 0.7, এটা 0.8, আর এটা হলো 0.8, আর এটাতে আমরা বলিস পাবো না। এটার পর এটা আমরা পাবো না। হ্যাঁ, এই দুইটাতে আমরা বলিস পাবো না, এটা সেট চালু হওয়ার পর পাবো। তো এমন তো অবস্থায় এই সেটটা সিপিউ রিপোর্ট ছাড়া কোনো অপশন নাই। যেহেতু আমার পাওয়ার সিপ প্রপারলি ওয়ার্ক করতেছে, আমার মোবাইলে কোথাও কোনো শর্ট নাই। যেহেতু আমার বাক ভোল্টেজ এবং এলডি ভোল্টেজগুলি সবগুলো চালু হয়েছে, বাক ভোল্টেজ এবং এলডি ভোল্টেজ আমি 100% শিওর থাকি যে মোবাইলে কোথাও কোনো শর্ট নাই। তো এই ক্ষেত্রে সিপিউ রিপোর্ট ছাড়া কোনো অপশন নাই। তো এমন তো অবস্থায় আপনার একটা অপশন কাজ করতে পারে, আপনার পাওয়ার সিটে জাস্ট একটা রিহিট করে দেখতে পারেন স্পিড টাইমের ক্ষেত্রে, আর না হয় সিপিউ রিপোর্ট করে দেন, ইনশাল্লাহ 100% হয়ে যাবে কাজটা। হ্যাঁ।